জরুরি সিন্ডিকেট সভা ডেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন একটা থমথমে অবস্থা বিরাজ করছে। গত কয়েকদিন ধরে যে কর্মকাণ্ড তারই প্রেক্ষাপটে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের একটি কর্মসূচি রয়েছে। অন্যদিকে সকালেই কিন্তু সিন্ডিকেটের বৈঠক শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে কার্যালয়ে। সেক্ষেত্রে 11টা পর্যন্ত সেই সিন্ডিকেটের বৈঠক চলে এবং এরপরে উপাচার্য শিক্ষকদের নিয়ে তার বাসভবনে প্রবেশ করেন। এখনও তিনি ভেতরেই অবস্থান করছেন এবং অন্যান্য উপাচার্য সহ অন্যান্য শিক্ষকরা বাসভবনে রয়েছেন এবং বেলা 10:30টার পর থেকে বিজিবি মোতায়েন করা হয়। প্রথমে উপাচার্যের কার্যালয়, সেখান থেকে উপাচার্যরা যখন তার বাসভবনে প্রবেশ করেন, এরপরে বাসভবনে বিজিবি মোতায়েন করা হয় এবং পুলিশের সদস্যরা তার আগে থেকেই এখানে উপস্থিত ছিলেন এবং একটি পর্যায়ে 11:30টার দিকে 11:30টার পরপরই আন্দোলনকারীরা, কোটা বিরোধী আন্দোলনকারীদের শিক্ষার্থীদের একটি অংশ তারা উপাচার্যের কার্যালয়ের সামনে এসে স্লোগান দিতে থাকে। তাদের দাবি যে ক্যাম্পাসে কেন এত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং তাদের প্রত্যাহারের জন্য 1 ঘন্টার সময় বেঁধে দেন। এবং আন্দোলনকারী নেতৃত্ব যারা দিচ্ছেন, সমন্বয়কারীদের কয়েকজন, তারা রাজু ভাস্কর্যের সামনে দিক থেকে আসেন এবং তারা অভিযোগ করেন যে তাদের উপর তারা মূলত এসেছিলেন উপাচার্যের সঙ্গে দেখা করার জন্য, যাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা না করা হয়। কিন্তু তারা উপাচার্যের সঙ্গে তারা সাক্ষাৎ করতে পারেনি। তারা কিছুক্ষণ আগ পর্যন্ত, কিছুক্ষণ বলতে বেলা 1:15 পর্যন্ত তারা উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে স্লোগান দিতে থাকে এবং এরপরে তারা শহীদ মিনারের দিকে এগিয়ে যায় এবং তারপর পরই র্যাবের বেশ কয়েকটি গাড়ি এসেছে এবং ক্যাম্পাসে বলা যায় যে বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থা রয়েছে পুলিশের এবং যে বিশ্ববিদ্যালয়ের যে ঢোকার যে গেটগুলোতে, সেই ঢোকার গেটগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং বহিরাগতরা যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সেজন্য বলা যায় এক ধরনের তল্লাশি ব্যবস্থা রয়েছে। অন্যদিকে শিক্ষার্থী যারা, তারা কিন্তু বিশেষ করে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা, তারা অনেকেই কিন্তু কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে তারা বলা যায় যে হল ছাড়ছেন, তবে বড় একটি অংশ কিন্তু হলে অবস্থান করছেন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আজকে সন্ধ্যা 6টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শিক্ষার্থীদের সরে যেতে হবে। তবে আমরা বিচ্ছিন্নভাবে কিছু খবর পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের যে হলগুলোতে কোনো কক্ষে ভাঙচুর করা হয়েছে এবং কোনো কক্ষে ছাত্র লীগ যাতে না থাকে হলে, সেই ক্ষেত্রে উপাচার্যের সঙ্গেও শিক্ষার্থীরা কথা বলেছেন, এমনও খবরও কিন্তু রয়েছে। তো বলা যায় যে ক্যাম্পাসে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সংখ্যা আরও বাড়ছে এবং অন্যদিকে আন্দোলনকারীরা তারা উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে তারা শহীদ মিনারের দিকে গিয়েছে। পরবর্তীতে হয়তো বা তারা রাজু ভাস্কর্যের সামনে থেকে হয়তো তারা একত্রিত হবে এবং তাদের যে গায়বেনে জানাজা এবং যে তাদের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি তারা পালন করার চেষ্টা করবে। একটা যুক্তিসঙ্গত কোটার ব্যাপারে যে আন্দোলন করছিল, সেই যৌক্তিক আন্দোলনে সরকার গত কয়েকদিন ধরে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের বেরিয়ে যাওয়া আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। আপনারা দেখেন যে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকার বাইরে চট্টগ্রাম, বগুড়া, রংপুর, বরিশাল বিভিন্ন এলাকায় এই সরকারি বাহিনী এবং সন্ত্রাসী বাহিনী তারা গুলি, সন্ত্রাস, নির্যাতন করে এই আন্দোলনকে বন্ধ করবার প্রচেষ্টা চালিয়েছে। এর ফলে আপনারা দেখেছেন যে 7টি তরুণ তাজা প্রাণ শিক্ষার্থী নিহত হয়েছে। আপনারা দেখেছেন যে সাইদ রংপুরে কিভাবে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এক ভয়াবহ এইরকম ঘটনা আমরা আমাদের জীবনে কখনো দেখিনি। আজকে অত্যন্ত
দুঃখের সঙ্গে বলতে হয় যে এই ধরনের যে দমন নীতি, এই ধরনের যে নির্যাতন, এই ধরনের যে হত্যা গুম করে যে সরকার আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত, কিন্তু শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি। আজকেও আমরা এই গায়েবী জানাজাতে আমরা এখানে এসেছিলাম। আপনারা দেখেছেন কিভাবে এই সমস্ত এই মসজিদেও তারা কিভাবে এটাকে তার এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবী জানাজাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে। আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং কয়েকজন গ্রেপ্তার হয়েছে। আমি গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা খুব দায়িত্ব কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। আর আজকে আমি গতকালও আহ্বান জানিয়েছি, আজকে আহ্বান জানাচ্ছি, আমরা সমস্ত গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করছি সেই দলগুলো একসাথে আজকে আমরা গিয়ে জানাজা আমরা পাঠ করেছি, আমরা আদায় করেছি এবং আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে, সেটা আমি আপনাদেরকে পরে আবার জানাবো। আজকে সহ সমগ্র বিশ্ববিদ্যালয়গুলোর সিন্ডিকেট বৈঠকের পর সমগ্র বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের একে একে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীদেরকে হল থেকে বিশ্ববিদ্যালয় পুরোপুরি বিজিবি এবং পুলিশ দিয়ে ভরে ফেলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আপনি এই যে বন্ধ করে দেওয়া হচ্ছে, এইভাবে কি আন্দোলন দমন করা যাবে? পাকিস্তান শাসক সেইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু সেই দমন করতে পারেনি। ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত শুধু নই, আমরা ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব। এটা সরকার ইচ্ছা থাকলে এটা করতে পারতো, কিন্তু সরকার ইচ্ছাই সেটা নাই। এই সংকট সমাধানে আপনাদের পরামর্শ কি? আমরা বলেছি আলোচনা করে সংকট সমাধান করা তাদের পক্ষে সম্ভব ছিল, কিন্তু তারাই নিজেরা তৈরি করেছে, যেটা আমরা করতে। ঢামেকের জরুরি বিভাগে ঢুকে শিক্ষার্থীদের পেটালো ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের সামনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর রাজু ভাস্কর্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দফায় দফায় সংঘর্ষের পর এবার ঢামেকে জরুরি বিভাগের ভেতরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের পিটিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যা ৭:15টার দিকে লাঠিসোঁটা নিয়ে ২০-২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী সহ হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে পড়েন। সেখানে চিকিৎসাধীন আহতদের সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীদের উপর হামলা করেন তারা। শিক্ষার্থীরা অনেক ভয়ে হাসপাতালের বিভিন্ন কক্ষে আশ্রয় নেন। এ সময় আনসার সদস্য মাইকিং করে ছাত্রলীগ নেতাকর্মীদের বাইরে বেরিয়ে যেতে বলেন। প্রায় ১০ মিনিট মারধরের পর ৭:২৭ ছাত্রলীগ নেতাকর্মীরা হাসপাতাল থেকে বের হয়ে যায়। এরপর হাসপাতাল ভবনে দরজা বন্ধ করে দেয় হাসপাতালের কর্মীরা। পরে আবারও ছাত্রলীগ হামলা শুরু করে। এই সময় বেশিরভাগ ছাত্রকর্মী হেলমেট পরেছিলেন, তাদের হাতে লাঠি ছিল।